প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। কি নাম ভাইয়া? হ্যাঁ, মিম। তো মিম, তুমি কেমন আছো ভাইয়া? ভালো। আমি আর কি ভালো আছি। আমার মনে অনেক কষ্ট হয়। কি কষ্ট আছে তো? আমার মা হইল, মানে মা আছেন বাসায়? মা আছে নানি বাড়ি হইল, মা রাগ করে গেছে গা। আমার বাবা একটা বিয়ে কইরা হ্যাঁ। সৎ হইল মারে ফেলি দিয়ে গেছে গা। আমার নানি বাড়ি গেছে গা। মা নানি বাড়ি থাকে, নানা বাড়ি থাকে আর কি। হ্যাঁ, অনেক কষ্ট হইতে দা। সৎ মার ঘরে অনেক কষ্ট হয়। তো তুমি থাকো কার কাছে? আমি এখন সৎ মার কাছে থাকি। সাত মা কি ভালোবাসে তোমাকে? না, অনেক কষ্ট হয়। ভালোবাসে তো রাখে না ভাইয়া। মানে রাখে না? না, তো মিমাপুর দেশের বাড়িটা কই? বিক্রমপুর। বিক্রমপুরে। তো মিমাপুর কি বিয়ে শাদী হয়েছে? না, হয় নাই। হয় নাই? তো ইচ্ছা আছে বিয়ে শাদী বসার? আইসি প্রতিবেদনে। প্রতিবেদন আসলে কি বিয়ে শাদী হয়? হ্যাঁ, এখন তো দর্শকের মধ্যে বুঝলাম বলে যদি মনের মতন মানুষ হয়, যদি আমার দায়িত্ব নিতে পারে তাহলে আমি বিয়া বসবো। বিয়ে বসবা? তো ভালো মানুষ পেলে বিয়ে শাদী বসা হবে। তা আর কি বলার আছে তোমার? মানে আর কি মনের কথা আছে একটু বলার? কি করবো? মানে এই অনেক কষ্ট আসে ভাই। এখন যদি আমার পাশে দিতে থাকে কেউ হেল্প করে দিতে, তে আমি আইসি এখন। আমারও যেমনই বয়স হোক, বুড়ো হোক, জোয়ান হোক, আমার দায়িত্ব নিতে পারে, আমার পাশে যদি দাঁড়াতে পারে, এইরকমই মানুষ আমি চাই। এরকম তো মানুষ চাও? তো সেই রকম মানুষ যদি তোমাকে দর্শকদের সাথে ভালো ব্যবহার করবা তো? হ্যাঁ, আমার সাথে যদি ভালো ব্যবহার করে তার সাথে তো ভালো ব্যবহার করবো। করবা। আর কি বলার আছে ভাইয়া? আর কি বলার আছে তোমার? আমার যদি আমার পাশে যদি থাকে দায়িত্ব লে, এমন যে বয়স্ক হোক, জোয়ান হোক, আমার যদি ভালোবাসা রাখে, তো এইরকমই মানুষ আমার দরকার। এরকমই মানুষ একটা দরকার। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিদিন একটি হলে ভালো কাজ করেন। সেটা হয়তো আপনাদের জন্য, না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভীষণ ভালো থাকবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন।